দিও। হ্যাঁ, এখন তোমরা চাকরিতে যাওয়া নিজের গাড়ি হোক, ঠিক আছে, মাসে 3 দিন এই রেডিওটার হলো এইটা, এটা কি রেডিওটার, এটাতে বাধ্যতামূলক পানি থাকতে হবে। তো রেডিওটারে রিজার্ভ ট্যাঙ্কি সব গাড়িতে আছে। এই যেমন এটা পানি লাগবে কি না এইটাই শুধু খুলবা, কেমন? আর এখনকার যেগুলা গাড়ি মাসে 3 দিন চেক দিলেই মেলা, কারণ কম ইউজ হয়। ওই যে একটু স্কুল ডিউটি, অফিসে গেলে অফিস থেকে বাসায় আসলো, তারপরে মাসে 3 দিন এটা চেক দিতে হবে। তাহলে কি বুঝালাম? রেডিওটারের পানি আর রেডিওটার নাকি? ও গামছাটা আনো বাবা, গামছাটা গাড়ির মধ্যে গামছা আছে, আনো তো পেনা তো লাগছে। তাহলে রেডিওটার পাওয়া গেছে, মাসে 3 দিন অবশ্যই চেক দেওয়া লাগবে নাকি? এই যে যেমন ব্যাটারি, ব্যাটারির পানি প্লেট জন্য না বেরায়, ওর মধ্যে প্লেট আছে, ওটা ওই যেদিন করে চেক দিবা এই সিরিয়ালে সব চেক দিবা। তো ব্যাটারির পানি প্লেট বেরাইলে পানি দেওয়ার চেষ্টা করে, তাহলে প্লেটগুলো ভালো থাকবে, কেমন নাকি? তাহলে রেডিওটার আর ব্যাটারি গেছে। আচ্ছা, এটা থেকে ওই যে ডিস্টিল ওয়াটার যেটা ওটাই দিতে হবে কি দুইটাতেই? কোনটা? মানে ব্যাটারি তো ডিস্টিল ওয়াটার দেয় শান্ত, যে আইপিএস ব্যাটারির পানি এটা তো। আর এই যে রেডিয়েটরও কি একই পানি নাকি এটাতে? না, রেডিওটার ব্ল্যাঙ্ক পানি, আচ্ছা, কিন্তু পরিষ্কার, কেমন? তাহলে রেডিওটার গেল, ব্যাটারি গেল, এগুলো ড্রাইভারের যেটা বেসিক লাগে, কেমন? এটা হলো এই যে তোমরা যে গিয়ার ফেলো, গিয়ার অয়েল, এটা মাসে 3 দিন অবশ্যই চেক দিতে হবে। লাগছিল এটা ময়লা কাপড়, কোনো বাইকে নাই আছে, দেখো এটা হইলো তোমরা যে গিয়ার ফেলো সেটার হইলো গিয়ার অয়েল। এটা যেদিন করে বন্যার তুলবা, জাকারিয়া তোমরা তো আম বাগান নিয়ে ব্যস্ত, কিছুদিন ইয়া দিলা যে আঙ্কেল ধান নষ্ট হয়ে যাইতেছে অমুক তমুক। হ্যাঁ, এটা হইল কি গিয়ার অয়েল। গিয়ার যে ফেলো এই অয়েলটা ওখানে মাপ মতো থাকতে হবে, কথা বুঝছো? এগুলোর কিন্তু গিয়ার বক্স পাওয়া যায় না, কথা বুঝছো? অটো গাড়ির গিয়ার বক্স পাওয়া যায় না, এমন মেধা দিয়ে এগুলো তৈরি করছে। এই যে যেমন মাপটা, এই যে এটাই নিয়মিত থাকবে মাঝখানেটা, এই যে এই যে এই যে এইটা ওই পাশ থেকে এ পাশে 3 নম্বরটা। কিন্তু প্রশ্ন হলো এই যে ওভার কেন? এই ওভার হচ্ছে ওর একটা চেম্বার আছে, এই যখনই গিয়ারটা ফেলবাই ওভারটুকু থাকবে না, ও চেম্বারে ঢুকে যায়। যখন নিটল করো ওটা তখন ওগলে দিয়ে দেয়, আর ওগলে দেওয়ার জন্য এই ওভারটা থাকে। কিন্তু এটা চেক দেওয়ার নিয়ম হলো স্টার্ট করি ব্যাক গিয়ার ফেলিয়া, ব্যাক গিয়ার ফেলি, এটা চেক দেওয়ার নিয়ম, তাহলে এই লেভেলটা বোঝা যায়। কিন্তু ব্যাক গিয়ার ফেলি যেটা বুঝবা সেটা আমি এখানেই বুঝিয়ে দিলাম। এরকম একটু ওভার থাকবে, তাহলে গিয়ার ফেললে ওটা লেভেলে চলে আসে। এটা হলো গিয়ার রোল, পাওয়া গেছে? না না, স্টার্ট করি গিয়ার ফেলতে হবে, স্টার্ট না করি তো কোনো অল অটো স্টার্ট বন্ধ হইলে এর করার কিচ্ছু নেই। এখন সাগরে থাকেন, ব্রিজে থাকেন, আর যেখানেই থাকেন, অল অটো যদি বন্ধ হয় কোনো ফাংশন কাজ করবে না, ব্রেক কাজ করবে না, স্টার্টিং কাজ করবে না, কিন্তু সেটা হয় না। আর যদিও অধীর ভবিষ্যৎ হয়, আপনার ড্যাশবোর্ডে সিঙ্গেল পাবেন সমস্যা, কথা বুঝছেন? তাহলে এটা বোঝা গেছে। হ্যাঁ, এই যে ওভারটুকু এখন স্টার্ট করি যদি ব্যাক ফেলেন এইটুকু থাকবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে গিয়ার অয়েল গেল। এই ফ্যান বেল, এই রেডিয়েটরের পানির থেকে ঠান্ডাটা নিয়ে ইঞ্জিনটাকে একটু ঠান্ডা করে, কথা বুঝছো? এই ফ্যান বেল দেখা যায় যে আন্দাজে হিট মিটার উঠতেছে ভিতরের, ক্লাস দিব এখন হিট মিটার, এগুলো বুঝাবো। এখন আন্দাজে হিট মিটার উঠলে তোমার এই ফ্যান বেলটা চেক করতে হবে যে এটা ঘুরতেছি কিনা। হ্যাঁ, তাহলে এদিকের এই 3টা গেল। এই গাড়ির পুরা জায়গাটায় আপনি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন, কিন্তু এই ডিস্ট্রিবিউটারটা এটাতে পানি দেওয়া যাবে না। এই কারেন্টের একটা যেমন ট্রান্সমিটার থাকে, সেটা হলো এইটা। কোনোদিন যদি মনে করো যে না ইঞ্জিনটা ধুবো, আমি ব্রাশ ট্রাশ নিয়ে বসে আসি, গামছা ঘাড়ে ফেলে এটা এক বালতি পানি ব্রাশ দিয়ে চুবি ধুইলাম, কিন্তু এটাতে পানি যেন না আসে, ঠিক আছে?
তাহলে ইনশাল্লাহ এর পাশে হচ্ছে তো না? আচ্ছা, এইটা এই পানিটা এই যে পাইপ যে দেখা যাচ্ছে এইটার সংযোগ, ঝড় বৃষ্টি তুফান গাড়ি মানে চালাচ্ছ, বসের দেরি হয়ে গেছে, বৃষ্টি বাতাস, অন্য অন্য গাড়ির ছেঁড়া বেড়া, সবারই এই অবস্থা। এটা কিন্তু রানিং এ গ্লাস পরিষ্কার হবে। ওই ভিতরে একটা সুইচ আছে, সেটা টান দিলে এখানে প্রেসারে পানি যাবে আর হুইপার চলবে পরিষ্কার। কেমন? এটা গেল। এটা হলো গ্যাসের কিট। এটা গ্যাসের কিট। অনেক সময় দেখা যায় যে সেলফ, ডায়নামা, কারেন্ট সব কাজ হচ্ছে, স্টার্ট হচ্ছে না। আমার কিন্তু মাঝে সাঝে এরকম হয়। তা এখন সেটা কি হয়েছে, এখানে আসি, যেমন এই যে এইটা সেদিন হয়েছিল, কে যেন ছিল, এই হুজুর ছিল। এই একটা আর্থিং, এই আর্থিং এর তারটা যদি খুলি যায় তাহলে কিন্তু গ্যাস পাবে না। আবার আর্থিং এরটা ঠিক আছে, এই যে এখানে দুটা ক্লিপ আছে, সব গাড়িরই কিন্তু তাই, এই ক্লিপ দুটা একটু নড়চড় হয় কি জং টং লাগে, তাহলে কিন্তু গ্যাস পাবে না, মানে স্টার্ট হবে না। তা চাবি দিতেছ, ইঞ্জিন সমস্ত কারেন্ট টারেন্ট সেলফ ডায়নামা কাজ করতেছে, স্টার্ট হচ্ছে না, মানে হচ্ছে কি গ্যাস পাচ্ছে না। তো নিচে নামি বন্যাটা ভাসাই, এই দুটা খুলি, একটু ফুকি টুকি ঘষি ঘষি লাগাই দিলা নাকি, তারপরেও যদি না হয় তাহলে আর্থিং এর তারটা দেখা লাগবে। এই যে সেদিন যেমন এটা আমি, এই হুজুর ছিল, নিজেই একটু ইয়া করি লাগিয়ে দিয়েছি, চলতেছে আল্লাহর মতো, অসুবিধা নেই। তাহলে এটা হইলো আপনি ওই গ্যাসের ইয়া কিন্তু ভিতরেও আছে, এখানেও আছে। এই যে গ্যাস আমার এখানে কতটুকু আছে, এই জেরো কিন্তু হচ্ছে এই যে লালের মাথা, ঠিক আছে? তো গ্যাস যে নিলেন, এটার একবারে শেষ এই লালের মাথা চলে আসলে টাঙ্কিটা ফুল হবে। তা ওখান থেকে নামতে নামতে গ্যাস চলতেছে, গাড়ি পুড়তে এই জেরোতে চলে আসবে গ্যাসের মিটার। এটা কেমন? এই কিটের কাম তো দেখাইলাম, ঠিক আছে? এখন হচ্ছে তোমরা যে ব্রেক করো, তোমরা মনে করো যে আঙ্কেল 8-9 হাজার 10 হাজার করে নেয়, শোক খায়, খরচ দিয়ে 2800-3000 টাকা টেকে না, খরচ কিন্তু আছে। এই যে ব্রেক করো, এই যে ব্রেক অয়েল, এই হলো ব্রেক অয়েল, এই যে লেখা আছে ব্রেক ফায়ার লেখা আছে। তো ওই মনে করো যে সপ্তাহ 10 দিনে এই জিনিসগুলো চেক দিয়ে সমস্ত লেভেলে রাখবে, তাহলে এটা মনের ভিতরে সাহস থাকবে, কোনটা কমলো, কোনটা বাড়লো, কোনটা লাগতেছে। এটা হলো ব্রেক অয়েল, দিতে হবে সপ্তাহ 10 দিনে একটু দিতে হবে, মানে যেমন ইউজ করবা সেরকম, তাই না? পরিমাণ আছে, একটা পরিমাণ আছে। এখন ওই স্টার্টিং যে কাটো, স্টার্টিং কাটো না, ঘুরো না, স্টার্ট করার পর কত আরামে খাল পাকা ইট পাটকা সব লাগতেছে। এই জিনিসটা নিচে পড়ছে সেটাও জানি না, এই জিনিসটা নিচে পড়ছে। এই গ্যাসের কিটটা আমার কাছে কিন্তু সেটিং হয়নি, এই কিটটা সেটিং হয়তো এই জায়গাটার মধ্যে, কিন্তু যে ব্যক্তির কাছে গাড়িটা ছিল করছে, ও হলো একটু কম বোঝো তো, আরে শর্টকাটে এখানে এই নাটটা খুলিয়ে, নাটটা কিন্তু এই কাটিস দুইটার ওখানেও আছে 3টা, এখানেও 3টা, কিন্তু তারা কি করছে, শর্টকাটে এটা খুলি ক্লামটা ঢুকি টাট দিয়ে দিয়েছে, কাম হয়ে গেছে, বিল্ডিং করে ঠিকই নিয়েছে। এই সেটিংটা হয়েছে উল্টা, তার জন্য কিন্তু এই যে এর উপর দিয়ে এই পাইপ গেছে, সেটা কিন্তু যাবে না। এখন স্টার্টিং অয়েলের এটা কিন্তু নিচে পড়ে গেছে, কথা বুঝছো? ওটা কিন্তু ক্লিয়ার থাকে। তোমরা যে স্টার্টিং ঘোরাঘুরি, এই পাওয়ার হোলটা যখন থাকবে না তখন স্টার্টিংটা তোমার জাম হবে, একেবারে যখন থাকবে না তখন আর লক হয়ে যাবে, ঠিক আছে? এই যে লেখা আছে পাওয়ার অয়েল, এটা কিন্তু স্টার্টিং কাটাকাটির জন্য এই পাওয়ার অয়েলটা লাগবে। তো এখন ওই সপ্তাহ 10 দিনে যেটা চেক দিবা, এদিকে সিরিয়ালে এই জিনিসগুলো চেক দিতে হবে, কেমন? বাধ্যতামূলক কিন্তু, ঠিক আছে? এই পাওয়ার অয়েলের টাঙ্গিটা আমার নিচে পড়ে গেছে, তবে আমারও পাওয়ার অয়েল লাগবে, ব্রেক অয়েলও লাগবে। দেখি কালকে কেনাকাটা করে পরশুদিন ঢালবো, বোঝা গেছে কি? হ্যাঁ, এগুলা কিন্তু প্রয়োজনীয় জিনিস, অলসতা করে। এটা হলো ইঞ্জিন অয়েল, কি ইঞ্জিন অয়েল। এই যেদিন করে বর্নার তুলবা, এগুলো এক সিরিয়ালে সুন্দর করে একটা কাপড় হাতে নিয়ে এগুলোকে চেক দিতে হবে, নাকি ভুল করলাম?
এই যে ইঞ্জিন অয়েল, এই ইঞ্চির মধ্যে কিন্তু এই যে বর্ডার কোম্পানির দেওয়া আছে। তা দেখা যায় ইঞ্জিনের বয়স হয়ে গেছে, 2 বছর আগে ইঞ্জিন করছো, মোবিল খাইতেছে। তা মোবিল খাইলে এই বর্ডারটার থেকে যদি এতটুকু নিচে যায়, এর নিচে না গেলে তোমাদের ইঞ্জিনটার জন্য ভালো থাকবে। যদি চালাইতে চাও যে যাই আরো 2 মাস চলুক কি ভালো মন্দ, তাহলে দেখা যায় হাফ লিটার নিয়ে আসি ধুয়ে দিলাম। মোবিল যেহেতু খাইতেছে সকালবেলা, এই এতটুকু খালি হয়েছে, একটু করে ঢালি দিলা। ঢালতে হবে কিন্তু এটা দিয়ে, হ্যাঁ। এটা দিয়ে ঢালতে হবে। তো এটা দিয়ে ঢালতে গেলে একবারে গল্লাস করে ঢালি দিবেন, ওভার জন্য না হয়। ওভার হলে হবে কি, গ্যাস করবে। আর এটা খেলার জায়গা যদি না থাকে মোবিলটা, ইঞ্জিনটা যখন চলবে এর ভিতর অনেক কিছু খেলে, তো খেলার জায়গা না থাকলে গ্যাস হবে। এটার হয়তো কোনোটা কাটে গেছে, তা কোনোটা কাটে গেলে কি হবে, ওই যে নোক প্লাস দিয়ে এর একটা চিমটি তুললে ওই জিনিসটা এভাবে দেখলা, হ্যাঁ। আমার ড্রামত আছে, নিউজ প্লাস আর কি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখো। এই যে যেমন আমার এটা কাটে গেছিল, এর ফিউজটা থাকে এই যে দুইটার ভিতরে, ওই যে কাটে গেছে বোঝা যায়। তখন আমি কি করলাম, যে ওই যে তার মারে না গাড়ি থাকলে হয় কি, গুনা দিয়ে লাগাই খুলি, এই যে হ্যাঁ, এই যে যেমন আমি এটার থেকে পেঁয়াজ দিয়ে এটা কালেকশন দিছি, চলতেছে। দাম বেশি না তো, 5 টাকা 10 টাকা এরকম, হ্যাঁ। মানে রেডিমেড বুদ্ধি, রাস্তা রাস্তা না থাকলে আর কি। হ্যাঁ, এদিকে ছিল, এদিকে বোঝা গেছে। তো এগুলো ওরকম করে, এটা তোমাদের নিজে করতে হবে না। ওই যে বলকানিসের দোকান চাকার লিক টিক সারে না, ওখানে যা বাবা আমার চাকা চাইতে চেক করো। চাকার হাওয়া দেওয়ার নিয়ম হলো চাকার যৌবনের উপরে। চাকা তোমার নিউ আছে, ভালো আছে, 50-55 দিয়ে দাও। তারপরে যৌবন একটু দুর্বল হালকা হয়ে গেছে, 40-45 দিয়ে। কথা বুঝো নাই? এই টান দিলে খুলে যায়। এই পানি কিন্তু ডাইরেক্ট হয়, পানি টানি ঢুকলে ডাইরেক্ট হয়। এবার ভিতরে চলো, আজকের জন্য এইটা উপরে ভাসা পাতা, এটা একেবারে হালি যাবে। যদি সুতবার চাও সুতি যাবা, আবার যদি এটা ভাসে এটা সোজা করতে চাও সোজা হবে। কথা কি কইছি? ঠিক আছে? তা এরকম এই সিস্টেম, এই সিটের জন্য এটা। কথা কি কইছি? এখন এই ওই যে হুইপার আছে না, এর কিন্তু 3টা গিয়ার আছে। এই দেখো, এই একটা, এই একটা, এই একটা। এই 3টা গিয়ারের ব্যাপারটা হচ্ছে কি, যে টিপটাপ সিমসাম বৃষ্টি হচ্ছে, তাই না? তাই একটা দিয়ে দিলে আস্তে ধীরে বৃষ্টি হচ্ছে, আস্তে ধীরে ও পরিষ্কার করছে। তারপর আর একটু বেশি বৃষ্টি হচ্ছে, তো আর একটা দিলেন। তারপর দেখা যায় যে না জুলুম বৃষ্টি, তো আর একটা দিলেন। একেবারে ও দুইজনের, বুঝছো, পানি ওখানে অস্তিত্ব দিল না। কেমন? এটা হলো হুইপার লিভার। যেমন 4 রাস্তা আমাদের 10 নম্বর, আমরা সোজা রানীপুকুর যাচ্ছি লালবাগ থেকে, তাহলে এই যে এটা দিতে হবে। এটা 4 দিলে ওই যে দেখো সামনে 2টা বাতি, পিছনে 2টা বাতি জ্বলতেছে। যারা এই সেক্টরগুলো বোঝার মতো তারা জানতেছে যে গাড়িটা বোঝা যায় নাকি। এর কিন্তু ইয়া লাগে। এসির বিষয়টা, এই যে যেমন এসির এখানে কম বেশির যে পয়েন্টটা আছে, এই যে সেটা হলো এইটা। আর বস বসছে যে কমাই দাও, কথা বুঝবে, একটু কমাই দিলাম, আর বাড়াই দাও, একটু বাড়াই দিলাম। আর ছাড়তে হবে কিন্তু এই তোমার এসি চালু হয়ে গেল, মানে যদিও নাই ইয়াটা, এটা হলো এসির ফাংশন। হ্যাঁ, আর কম বেশির জন্য এটা। আর এই যে গান টান যেগুলো শুনবেন সেগুলো হলো এগুলো। কেমন? এখানে তোমাদের টাইম কয়টায় বেড়াইলা, কি করলা না করলা সেটার একটা ঘুরি। আর এসি যে গ্যাস ম্যাচগুলো আসবে সেগুলো হলো এই যে এইটা, এটা, এটা, এইগুলা। এখন দেখা যায় যে সারও গরম লাগছে, তোমার ঠান্ডা লাগতেছে, তোমারটা তুমি লক করিয়ে দিবে। কীরকম লক করবো? এই যে এটা আমার যদিও নষ্ট, এটা দিয়ে এসি দিলে ওই ফুটেটা বন্ধ হবে, এদিক দিয়ে এসির বাধা নাকি। আচ্ছা, গাড়িতে বসার সময় এটা কিন্তু কপাল গ্লাস সব ইয়াতে আছে। এখন ওই পাশে যাওয়া লাগবে, ওই পাশে গেলে ওগুলো বুঝবে নাকি। গাড়িতে আছে, আমরা দেখবো।
এই যে এইখানে দুইটা সুইচ সব গাড়িতে আছে, যত নতুন প্রজন্মের গাড়ি হোক না কেন সব গাড়িতে আছে। এখানে দুইটা সুইচ, পাম্পে গেছো গাড়ি থেকে নামবা না, তো নজেল স্টেট করি তোমার ওই মুখা, তুমি যে তেল নিবা ওই যে মুখাটা দেখো তো, তা এখান থেকে বসে থাকি যদি এটা টান দাও তাহলে ওইটা খুলে যাবে। নজেল মেন তেল দিতে যায় 2000 টাকা দাও, তো এখান থেকে বসিয়ে নজেলের মিটারও দেখা যাচ্ছে, তেলও দিচ্ছে, খালি এইটা টানিয়ে দিবে, ওটা কটাস করে আলাদা হয়ে যাবে। আর ওই নজেল মেন কি করবে, ওটা সরে দিয়ে নজেল ঢুকিয়ে তেল দিয়ে দিল, ঠিক আছে। আর পিছনের ব্যাগ ডালা যদি না নামতে চাও, ও দেখা যায় বাজার সদাই হ্যান ত্যান নিয়ে আসছে, হ্যাঁ, না নামতে চাও, অনেক পুরান ড্রাইভার আছে নামে না, তো এখান থেকে এটা টান দিলে ওটা কটাস করে খুলে গেল পিছনের ব্যাগ ডালাটা। তো সব গাড়ির এখানে এই দুইটা কিন্তু আছে, সব গাড়ির এই জায়গায় আছে দুইটা, হ্যাঁ, একসঙ্গে দুইটা। ওটা গেল। এখন সিট ড্রাইভার ছোট বড় লম্বা আছে, তো তখন এই যে এখানে একটা এই যে আছে, তো একটু যদি সিট ভাসাইতে চাও তো ভাসা যাবে, কমাইতে চাও কমা যাবে, সেটা কেমন। আচ্ছা, আউগালি পাঁচলি করলে এরকম সব গাড়ির এই সিস্টেম আছে, উপরে ভাসে ধরলে আগে যাবে, আর এই আবার হ্যাঁ, আবার উপরে ভাসাইলেন তো ওদিকে চলে যাবে। আর এটা যত হালাও, এটা করো ওটা করো, ওই সিস্টেম ওখানে যেটা দেখাইলাম এই যে এখানে সেটা আছে, একটু হালা লাগে কি সোজা করা লাগে সেটা আছে, কেমন। আচ্ছা, তাহলে এটা ঢুকছে মাথায়, হ্যাঁ, এটা যদি একটু ভাসাইতে চাও ভাসবে। আমার হয়তো ওই ইয়াগুলো আছে কিন্তু কার্যক্রমগুলো নেই, হ্যাঁ, পুরো 40 বছর আগের গাড়ি বস। এখন এখানে হ্যান তো বাধ্যতামূলক, এই হ্যান নাকি, এটা গাড়ি বন্ধের সময় টানি দিয়েই নামা লাগবে, গ্যারেজে গাড়ি রাখছো এটা টানি দিয়েই নেওয়া লাগবে। এখন এই যে গিয়ারের যে বিষয়টা, আমরা তো ডি ব্যবহার করি না, এই তারপরে যেটা আছে পার্সোনাল যদি কোনো শক্তি লাগে, যে কাদা প্যাক ইয়াতে চলে গেছো, তাহলে এটা ডির পরেরটা দিলে কাজ হবে, তারপরেরটা দিলে কাজ হবে, তারপরে এল যেটা সেটাই মানে সর্বশেষ শক্তি সেটাও কাজ হবে। তারপর যদি না হয়, তাই গ্রামবাসী ছেলেপেলের একটু সাহায্য নিলেন, বাবা মোখানা ধাক্কা তুমি উঠে যাও, সর্বোচ্চ শক্তি কি এলে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কথা বুঝছো, এরকম তো হয়। আচ্ছা, এখন হ্যাঁ এলে সর্বোচ্চ এলে এখন দেখা যাচ্ছে যে, হ্যাঁ ভাই, এখন দেখা যাইতেছে যে এই গিয়ারটা নিটল হচ্ছে না, অটো কিন্তু কোনো জোর চলবে না, এই বোতাম কোনা সব গাড়িরই কিন্তু আছে। এটা চাপ দিয়ে ছাড়ি দিলে ওখানে কোনো সমস্যা হলে ওই ক্লিয়ার করে দেবে, তারপর মিস্ত্রির দরকার। এই না আন্দাজি কিন্তু চাপ দেওয়া যাবে না, মানে ওখানে ওই যেমন রাডার ওখানে সুইচ বক্স দেখাইলে সেটা কিন্তু এক না এরকম, কেমন। আচ্ছা, তাহলে হচ্ছে নিচেরটা পাওয়া গেছে। এখন তেল থাকি গে, চাবিটা কই, এই যে যাইতেছ দেখা যায় কি তেল নাই, তখন এটা এই যে যেমন এখন গ্যাসে আছে, এইটার মাঝখানে এই ছোট্ট সাদা একটা বোতাম আছে, এই এগুলো যদি এরকম চাপ দেওয়া যায়, দেখাই যাচ্ছে না, এই যে তেল দেখা যাচ্ছে না, তোকে দেখা যাবে না, ঠিক আছে। তারপরে এখন দেখা যায় গ্যাস নাই, তেল আছে, তাহলে এইটাকে চাপ দিলে এই গ্যাসে চলে গেছে। আচ্ছা আচ্ছা, আর গ্যাস আছে কি নাই সেটা এই যে এই বাতি যে আওয়াজ করতেছে তার নিচে 4টা বাতির দাগ আছে, এই 4টা ফুল হবে যখন আপনার ট্যাঙ্কি ফুল থাকবে, আর যত কমবে তত আস্তে আস্তে বাতিও অফ হবে। এই যে এক না, এই যে এক না, এটা হলো গ্যাসের। আর তেলের জন্য হলো এই যে হাতের বাম পাশের নিচে কর্নারে এই যে বাতি জ্বলানো আছে, তেল নাই, তেল থাকলে কিন্তু এই বাতিগুলো জ্বলতো না, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে ইঞ্জিন দেখা যায় 400 কিলো গেছো, এটা হলো হিট মিটার, আমার ইঞ্জিন যতটুকু হিট আছে সে মিটারটা এখানে শো করবে, কেমন। আচ্ছা, এখন এই যে হ্যান্ড বাতিটা, এই যে এইটা হলো হ্যান্ড বাতি, এই যে এইটা ওই দেখো অফ হয়ে যাবে। আচ্ছা, অফ হচ্ছে না কেন, আচ্ছা, মানে কি করব, কত হাতের ব্যবহার একটা জিনিস, কত হাতের ব্যবহার হয়। তাহলে এই তেলের মিটার, এই হলো হিট মিটার, ঠিক আছে। এখন বিষয়টা হলো একটা গাড়ি চলতেছে, আর সাহেব বলতে পারে
তোমার মাইনাস কীরকম যাচ্ছে লিটারে কি, তো সাহেবকে কি বলা যাবে? তাহলে সাহেবকে বলতে হবে কি যে স্যার মাইনাস হিসাব করতে গেলে তো আমাকে ট্যাঙ্কি ফুল করে দিই। তাহলে কি বলবে, কালকে ট্যাঙ্কিটা ফুল করে নিয়ে মাইনাসটা দেখাবে। তাহলে কালকে ট্যাঙ্কি ফুল করে নিয়ে আবার ট্যাঙ্কি ফুল পাম্পে করি, পাম্পে এই কেলো তোমার দেখতে হবে। ওদিক ট্যাঙ্কি ফুল হলো, এখানে কিলো দেখতে হবে। তা কত কিলো চলছে? দেখা যায় যে 1000 কিলো চলছে। তা 1000 কিলোতে ট্যাঙ্কি ফুল করিয়ে 2 দিন চালার পরে দেখা যায় 2 দিনে 400 কিলো চালাইছো। আবার পাম্পে যায় ট্যাঙ্কিটা ফুল করিয়া এই কিলোটা আপনাকে দেখতে হবে যে পরশু দিন দেখলাম 1000 কিলো, আজকে দেখা যায় 1400 কিলো। তা 400 কিলো আবার তেল কয়টা লাগলো? দেখা যায় 40টা। তাহলে মাইনাস কত আসলো? 10 করি। এই মাইনাসের রেজাল্টটা কোনো সাহেবকে হঠাৎ করে কেউ দিবে না, আর ওটা আনকমন হবে। এই মাইনাসের রেজাল্ট নিতে গেলে ওনাকে 2 দিন সময় দিতে হবে, 2 দিন ট্যাঙ্কি ফুল করতে হবে, 2 দিন চালাইতে হবে। তাহলে সঠিক কথাটা বেড়ে আসবে। কেমন? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওটে 1000 কিলো যে দেখলা, ঠিক আছে, তো তোমরা নতুন করেও আবার শুরু করতে পারো 0 থেকে। 0 থেকে ট্যাঙ্কি ফুল হলো, ওটা কত কিলো আসে বাস, আমি 0 থেকে শুরু করবো। তাহলে এই কাঠিটা আছে না, এই কাঠিটা ছোট্ট করে 3 কোণা চাপ দিতে হবে। 3 কোণা চাপ দিলে 0 চলে আসবে, ছোট্ট করে একদম সূক্ষ্মভাবে এই কাঠিটা। তাহলে 0 চলে আসবে। তো ট্যাঙ্কি ফুল থাকলো, 0 থেকে শুরু করলা, 2 দিন চালাইলা, 400 কিলো চালাইছো, 40 লিটার ঢুকলো, 10 করে মাইনাস আসলো। নাকি ভুল কিছু? আর এখন এই যে মিটারগুলা কে কতটুকু কত কিলোতে যাচ্ছ সেটা এখানে তো একটু করে লক্ষ্য রাখবে, নাকি ভুল কিছু? এখানে এখন এই সাইডটা গেল, এই নকিন গ্লাস তোমরা তো কেউ গুরুত্ব দাও না। এই নকিন, এই কপাল গ্লাস এত গুরুত্ব জিনিস বলার মতো না। তো এই নকিন আমরা তো ওই হাত দিয়ে সোজা করতেছি, হাত দিয়ে বাঁকা করতেছি, এটার ফাংশনটা কিন্তু এটা। এই যে যেমন এই বোতাম কোনা চাপ দিলে ও 2টাই করে ভাঙিয়া থাকি গেল। আবার গাড়ির এক জায়গায় গাড়ি পার্কিং করছো, লোকজন চলতেছে, ঘনবশত কার দাব না লাগে শালা পটাশ করে ভাঙে যায়। তা গাড়ি পার্কিং করলে যখন নামবা এটাতে একটু চাপ দিয়া নামে গেলা, তো ভাঙি সোপ লাগিয়ে আছে। আবার গাড়িতে বসলা, গাড়ি স্টার্ট করলা, এটাতে চাপ দিলা, ও আবার রেডি হয়ে গেল। তো এগুলো তো এক হাতে চালাইলে যদি 2 বছর চাকরি করো, 2 বছরে সেটিং থাকবে, কিন্তু সেটিং করা লাগবে। সেটা সেটিং করাতে আপনার গাড়ি থেকে নামতে হবে না। যেমন উপরের পিছনে দেখা যাচ্ছে না, এই যে এরকম করলে উপরে উঠতেছে, তো বেশি উঠে গেল। এটা যদি হ্যাঁ এরকম করো তো নিচে নামতেছে। আর ডাইনে কিছু দেখতেছি না, তো ওটা একটু আগায় নেওয়া লাগবে। তা এই ডাইনে এরকম করলে, কথা বুঝছো? তা এটা বেশি বাইরে চলে গেছে, একটু আগায় নিবা, এটা এরকম করলে কেমন? তাহলে এদিকে কিছু এড়াইলাম না। হেডলাইট, হেড ডিপার, এটার জন্য আমি এখন দেখাইতে পারি। এই হলো পার্কিং, কথাটা বোঝো। এই পার্কিং জ্বলছে কিন্তু চারপাশে 4টা লাইট, অন্ধকারে গাড়ি সাইড নামে গেছে, জমি দেখতেছে, ও মুক্ত মুখ হেন তেন কি অতি যায় এটা ওটা কথা বলতে গেলে পার্কিংটা রাত্রে জ্বালে থাকা লাগবে। এই এক পাশ হলো পার্কিং, 2 পাশ হলো হেডলাইট। আচ্ছা, ওই যে হেড ডিপার যে ভাষাটা বলা হয়, এটাতে কিন্তু কয়েকটা ফাংশন। হ্যাঁ, তো এখন এই যে হেড ডিপার দিয়ে যে রাত্রে গাড়িটা ওভারটেক করায়, সেটা কিন্তু আপনি ওই নকিন ক্লাসে বুঝবেন। একটা গাড়ি খুব আপনি 74-এ যাচ্ছেন, ওই 90-তে আসতেছে, তো সাইড দেওয়া দরকার। তো এইটা এরকম সামন পিছন করতে থাকবে, তাহলে আলোটা বাড়ি লাগতেছে, ও বুঝতেছে যে হ্যাঁ 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 ঠিক আছে। জ্বলে নাকি? হ্যাঁ হ্যাঁ, কেন জ্বলবে না? সুতি গেছে বুঝলাম না। হ্যাঁ, তখন আপনি আপনার কৌশল মতো সাইড দিবেন। তো হেড ডিপার দিতেছে, আপনি তাড়াহুড়া করবেন, মন্তুরের গাড়ি সেটা না, নিজে বাঁচার পরে ওকে বাঁচার সুযোগ দিবেন। আর ওই নিজে যে বোর্ডে বাপরে বাপ মন্ত্রী গাড়ি কাউমা উঠে গিয়েছে, বাঁশি থুকে চল, খবরদার মাথায় নিবে না, ঠিক আছে? আচ্ছা, সাহেবদের আচরণের কথা হচ্ছে, ওরা ওই যে বাসায় সময় টাইম খায়া বেড়ে আসি, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলি, আল্লাহর নাম নেই, ওমরা ওগুলার গোষ্ঠীও মারে না, ওরা বসি এগুলো হইলো মানে কেমন, তো মাথা ব্যথা করে আজকের জন্য এটাই করি। দেখি ভুল কিছু হইলো? আচ্ছা, পিছনে এখানে কাজ আছে, চলো। এইটা কেমন আছে না,
এটা বন্ধ করে রাখবা, তাইলে গ্যাসটা নষ্ট হবে, তোমার হেফাজতে থাকবে। গ্যাস তো কথা বোঝো নাই, দেখা যায় ছুটিতে চলে গেছো 10 দিন বেরাবে না, এটাকে বন্ধ করে যাবা, তাহলে গ্যাসটা কমবে না, রিক্সও হইল না, তাই না? এখন চাকা খোলা লাগা করবা, আজকে তাই করি, আমারও কেমন যেন লাগতেছে, তাহলে আজকে এটা করি আর চাকা খোলা লাগা একজন একজন করি, যে কোনো সময়। ওই যে ইঞ্জিন ঠান্ডা হইতেছে ওই সময়টা অফিসে না বসে, এই যে আমার একবারই বলা থাকলো, এটা কোনো দেওয়ানগিরি মনে করবো না, এই 4 জন নামায় আসলাম 8 জন নামায় আসলাম, ইঞ্জিন গরম হয়ে গেছে তো বর্নারটা তুলিয়া এই যে জগ লিভার সমস্ত বাইর করি, চাকা খোলা শুরু করবো, বরং আমি খুশি হবো। তো এইদিকে ইঞ্জিনও ঠান্ডা হচ্ছে, ওদিকে ওই প্রশিক্ষণটাও হচ্ছে না। তাহলে আজকের জন্য এটাই। হ্যাঁ বাবা, ওগুলো তোলো 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 বাবা। আরে সাহেব চৌধুরী ভাই তো এমনি দেরি হয়েছে, তারপর এগুলো করি যদি 1.5 লাখ চাবো, আমি কিন্তু মানবে না। গাড়িও পার্কিং হয়ে যাচ্ছে না, হয়ে যাচ্ছে না, মনে করো যে সাহেব অফিসে পৌঁছে গেছে, তা রানিংয়ে এটা পিছনে চার দিয়ে ধুনে নয়, এমনি আমি ঘুষ করি চলে গেলাম, তারপরে আমরা এগুলো করি। আর এখন এইটা যদি ওই রানিংয়ে পার্কিংয়ে হচ্ছে, এটা একটা চার দিয়ে ধুইলে ক্লিয়ার থাকলো, হয় না আমি চলে গেলাম, তাই না? তারপর তোমরা নিটুল করো, হ্যান্ড টানো, সিট বেল্ট খোলো, আস্তে ধীরে নামো, নাকি ভুল কিছু? আর এই যে গ্লাস, এই যে চারটা সুইচ হচ্ছে, এই ডাইনের সামনের ডাইনের এটা, পিছনের ডাইনের এটা, এখানে কত সুন্দর মাপ করা। তারপরে এই যে সামনের বামের এটা, পিছনের বামের এটা, আর পুরা গাড়ি অ্যানালকের বোতাম হলো এইটা। অনেক সময় রাতের অন্ধকারে টাকার বস্তা টস্তা নিয়ে যাইতেছে, এরকম কিন্তু হয়, তাই না? এমনি তো লক হবে, ওই লকটাকে আবার ধরি থাকার জন্য এই বোতামটা চাপ দেয়, ব্যাংকের গাড়ি এই কথা বোঝো নাই। এমনি কিন্তু অটো লক রানিং এ হয়, ওই যে বলি না ডোর লক চাপ দাও, রানিং কিন্তু লক হয়। তারপরে ওই লকটাকে আবার ধরি থাকার জন্য এই বোতামটা লেখা আছে। তো আজকের জন্য এটাই করি। হ্যাঁ, আস্তে ধীরে তোমরা এগুলা ব্যবহার করো, শেখো। আর জোনায়েত কিছু এড়াইলাম নাকি? জোনায়েত আর কই কি হলো, একটা জিনিস এড়াইছেন মনে হয়, এটা কোন নেই কি এটার কাজটা মনে হয় বলেন নাই। এটা লুকিং গ্লাসের একটা লেফট সাইড একটা রাইট সাইড, লেফট সাইড চাপার পরে এটা টিপলে তাহলে ওইটা কাজ করবে, এই বাটনের কথাটা আমরা বলা, এটা বলছি। আর এইটা ক্লিক করার পরে তারপরে এইটার কাজ করবে। আচ্ছা হোক, একদিন তো আর শেষ হলো না, কারণ যখন এইটা কাজ করবে কোনটা কাজ করবে এটা তো বলা যাবে না।